সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শিখব আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র পার্ট ওয়ানে আমরা শিখেছিলাম বর্গক্ষেত্র অর্থাৎ স্কোয়ার। পার্ট টুতে আমরা শিখব আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল বলে। তাহলে রেক্ট্যাঙ্গেল দেখতে কেমন? যার বিপরীত বাহু দুটি সমান, অর্থাৎ এই বাহুটার বিপরীত বাহু এটা, অর্থাৎ এটা যদি 10 সেমি হয়, এটা কত 10 সেমি, এবং এই বাহুর বিপরীত বাহু এটা, তাহলে এটা 5 সেমি হলে এটা 5 সেমি, আর এদের যে কোণ, প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল। এবার রেক্ট্যাঙ্গেলের সঙ্গে জড়িত কিছু সূত্র জেনে নেব। সূত্র 1, আয়তাকার চিত্রের কোনো পরিসীমা বলতে কোনো একটা আয়তক্ষেত্রের 4টে বাহু, এই যে 4টে বাহু, সেই 4টে বাহুর দৈর্ঘ্যের যোগফলকে বলা হয় পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা অর্থাৎ ইংরেজিতে কি? পেরিমিটার। সূত্র কি? আয়তকার চিত্রের পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য মানে লেন্থ, প্রস্থ মানে উইথ। তাহলে সূত্র কি? পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে একটা এক্সাম্পল করা যাক। যদি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 35 মিটার হয়, দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ 35 মিটার, এবং প্রস্থ অর্থাৎ উইথ 20 মিটার, প্রস্থ যদি 20 মিটার, তাহলে এর পরিসীমা কত হবে? তাহলে আমরা জানি পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে এখানে? 35 মিটার, তাহলে 35 যোগ প্রস্থ কত আছে? 20 মিটার। তাহলে 2 গুণ, দুটো যোগ করলে কত হবে? 5 5 55। তাহলে 5 2 10, 0 হাতে 1, 5 10 এর আগে 11, 110 মিটার। তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? 110 মিটার। এবার চলে আসি দ্বিতীয় সূত্র। কি? আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা ইংরেজিতে কি বলা হয়? সেমি পেরিমিটার। ইংরেজিতে বলা হয় সেমি পেরিমিটার। তাহলে অর্ধ পরিসীমা, তাহলে শব্দের মধ্যেই লুকিয়ে আছে অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। তাহলে অর্ধ পরিসীমা সমান সমান কি লিখতে পারি? পরিসীমা সমান সমান আমরা জেনেছিলাম 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমার জায়গায় লিখলাম 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, নিচে 2। তাহলে 2 2 যদি কেটে যায়, তাহলে অর্ধ পরিসীমা সমান সমান কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে অর্ধ পরিসীমা যদি দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল হয়, মানে দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করলে যদি অর্ধ পরিসীমা পাওয়া যায়, তাহলে দৈর্ঘ্য পেতে গেলে কি করতে হবে? অর্ধ পরিসীমা থেকে প্রস্থ বিয়োগ করলেই দৈর্ঘ্য পাবো। সিমিলার, যদি প্রস্থ চাই, তাহলে অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বিয়োগ করলেই প্রস্থ পাবো। আবার বলছি, যদি অর্ধ পরিসীমা সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেহেতু দৈর্ঘ্য সমান সমান কী হবে? অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ, আর প্রস্থ সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। তাহলে এই সূত্রগুলো প্রয়োগ করে ছকটা পূরণ করার চেষ্টা করি। বলছে একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার, তাহলে পরিসীমা কত হবে? তাহলে 1 নম্বর, পরিসীমার কি সূত্র আমরা জানি? পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত? 30 মিটার, প্রস্থ 20 মিটার, তাহলে কত আসছে? 2 গুণ 50 সমান সমান 100 মিটার। তাহলে পরিসীমা কত হচ্ছে? 100 মিটার। এবার দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টার ক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে 200 মিটার আর প্রস্থ দেওয়া আছে 40 মিটার। আমাদের বার করতে হবে দৈর্ঘ্য। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম দৈর্ঘ্য বার করতে গেলে অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ লাগে। তাহলে সবার প্রথমে আমরা কি বার করব? অর্ধ পরিসীমা। তাহলে এখানে পরিসীমা কত দেওয়া আছে? 200 মিটার। তাহলে পরিসীমা সমান সমান কি হবে? পরিসীমা বাই 2 সমান সমান অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কি হচ্ছে? পরিসীমা 200, তাহলে 200 বাই 2
এটা হচ্ছে কি অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা সমান সমান কি আসছে 200/2 মানে 100। তাহলে অর্ধ পরিসীমা কত পাচ্ছি 100 মিটার। আর প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ 40 মিটার। তাহলে দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য সমান সমান কি সূত্র, অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ। তাহলে অর্ধ পরিসীমা কত বার করলাম একটু আগে 100, বিয়োগ প্রস্থ কত 40, তাহলে কত হচ্ছে 60 মিটার। অর্থাৎ যদি পরিসীমা 200 মিটার হয়, প্রস্থ 40 মিটার হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে 60 মিটার। 3 নম্বরটায় চলে আসি। এবার দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, বার করতে হবে প্রস্থ, এবং পরিসীমা কত আছে 300। তাহলে সিমিলারভাবে আবার অর্ধ পরিসীমা বার করতে হবে। তাহলে অর্ধ পরিসীমা সমান সমান পরিসীমা বাই 2। তাহলে পরিসীমা কত আছে, পরিসীমা আছে 300 মিটার। তাহলে পরিসীমা যদি 300 হয় বাই 2, তাহলে অর্ধ পরিসীমা কত হবে 150 মিটার। তাহলে আমাদের কি বার করতে হবে, বার করতে হবে প্রস্থ। তাহলে সূত্র কি, প্রস্থ সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত আছে 100 মিটার। তাহলে প্রস্থ সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। তাহলে অর্ধ পরিসীমা এক্ষুনি কত বার করলাম 150, বিয়োগ দৈর্ঘ্য কত ছিল 100 মিটার। তাহলে প্রস্থ কত হবে 50 মিটার। অর্থাৎ প্রস্থ হবে এখানে 50 মিটার। তাহলে যদি বোঝা গিয়ে থাকে এই অঙ্কটা থাকবে হোমওয়ার্ক, যেখানে পরিসীমা 150 মিটার এবং দৈর্ঘ্য 50 মিটার। তাহলে প্রস্থ কত বার করতে হবে। তাহলে পরিসীমা সংক্রান্ত সূত্রগুলো দেখে নিলাম। এবার ক্ষেত্রফল সংক্রান্ত সূত্র দেখব, অর্থাৎ এরিয়া। ক্ষেত্রফলটা কি না, কোনো আয়তকার চিত্রে কতটুকু জায়গা সে দখল করে আছে, অর্থাৎ কতটুকু জায়গা এটার মধ্যে আছে, সেইটা হচ্ছে তার এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এক্সাম্পল হিসাবে একটা ছবি, আয়তাকার ছবি, আয়তক্ষেত্রাকার, যার দৈর্ঘ্য কত 9 সেমি, প্রস্থ 2 সেমি। তাহলে দৈর্ঘ্য 9 সেমি, প্রস্থ 2 সেমি। তাহলে ক্ষেত্রফল চাইছে, অর্থাৎ এটার মধ্যে কতটুকু জায়গা আছে সেটা বার করতে হবে। তাহলে সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে 9 সেমি, প্রস্থ 2 সেমি। তাহলে ক্ষেত্রফল কি হবে 18 বর্গ সেমি, কারণ ক্ষেত্রফলের একক কি হয় বর্গ একক হয়, সেহেতু বর্গ সেমি। চলে আসি পরের সূত্রে। তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। অর্থাৎ একটা যদি আয়তাকার ক্ষেত্র হয় যার ক্ষেত্রফল দেওয়া থাকে 1200 বর্গ সেমি, অর্থাৎ এর মধ্যে যে জায়গা দখল করে আছে কতটা না 1200 বর্গ সেমি, এবং এর প্রস্থ দেওয়া আছে কত 30 সেমি। তাহলে ক্ষেত্রফল 1200 বর্গ সেমি, প্রস্থ 30 সেমি। তাহলে দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে হবে। তাহলে কি সূত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল, তাহলে এখানে ক্ষেত্রফল কত 1200 ভাগ প্রস্থ কত 30। তাহলে 1200কে যদি 30 দিয়ে ভাগ করা হয় তাহলে 4, 120, 0, তাহলে কত হচ্ছে 40। তাহলে দৈর্ঘ্য কত হবে 40 সেমি। দ্বিতীয় সূত্রে চলে আসি, কি আছে
আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। অর্থাৎ যদি কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এটার মধ্যে কতটা জায়গা আছে সেটা দেওয়া থাকে এবং দৈর্ঘ্য 50 মিটার সেটা দেওয়া থাকে, তাহলে প্রস্থটা কত হবে? তাহলে সূত্র কি? আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে প্রস্থ সমান সমান কি হবে? ক্ষেত্রফল মানে 1500 ভাগ দৈর্ঘ্য কত আছে? 50। তাহলে 1500কে 50 দিয়ে ভাগ করলে কি হবে? বার করতে হবে 3 দিয়ে, 150 শূন্য, তাহলে কত হচ্ছে? 30 মিটার। তাহলে প্রস্থ কত হবে? 30 মিটার। অর্থাৎ যদি ক্ষেত্রফল চায় এবং দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যদি ক্ষেত্রফল দিয়ে দেয় আর প্রস্থ দিয়ে দেয় এবং দৈর্ঘ্য চায় তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্থ, এবং যদি ক্ষেত্রফল দিয়ে দেয় আর দৈর্ঘ্য দিয়ে দেয় তাহলে প্রস্থ সমান সমান কী হবে? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।